আমরা পড়াশোনা করব, আমরা বড় বড় অফিসার হব, চাকরি করবি, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার হবি তো। জ্ঞানের আলোয় আলোকিত হোক প্রাণ, সেই আলোই গত 5 বছর ধরে জ্বালিয়ে আসছেন অযোধ্যা পাহাড়ের প্রত্যন্ত এক গ্রামের আদিবাসী গৃহবধূ মালতী মুর্মু। বিয়ের পর গ্রামে এসে দেখছিলেন শিক্ষার হার খুবই খারাপ। উচ্চ মাধ্যমিক পাশ এই গৃহবধূ এখন গ্রামে নিজেদের উদ্যোগেই খুলেছেন একটা স্কুল। সম্পূর্ণ বিনা পয়সায় গ্রামের শিশুদের সেখানে পড়াশোনা শেখান। আমি ওই 2020 থেকে বাচ্চাকে পড়াচ্ছি, তো এখনো পড়াচ্ছি আমার 2 মাসের বাচ্চা নিয়ে। 100% সাঁওতাল সম্প্রদায়ের মানুষ বসবাস করলেও গ্রামে যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেটি বাংলা মাধ্যমের। তাই শিশুদের তিনি শেখান মাতৃভাষা অলচিকি ভাষা, পাশাপাশি বাংলা ইংরেজিও পড়ান তিনি। কোনো সরকারি সাহায্য ছাড়াই নিজেদের উদ্যোগেই চলছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের জিলিনসেরেং গ্রামের মালতীর পাঠশালা। গ্রামবাসীরাও মালতী মুর্মুর এই সাধু উদ্যোগের পাশে দাঁড়িয়েছেন। অযোধ্যা পাহাড়ের একেবারে প্রত্যন্ত পাহাড়ি গ্রাম জিলিনসেরেং, সেখানেই মাটির একটি ঘরের থেকে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন এক আদিবাসী গৃহবধূ। এই কাজের উৎসাহ নিজেই নিজের মধ্যে খুঁজে পেয়েছিলেন। পাশে পেয়েছিলেন স্বামী বাঁকা মুর্মুকে, পাশে পেয়েছিলেন গ্রামবাসীদের। মনের জোরে এলাকার শিশুদের দিচ্ছেন প্রাথমিক শিক্ষার পাঠ। বর্তমানে এলাকার মানুষের কাছে শিক্ষার অন্যতম ভরসা হচ্ছেন মালতী মুর্মু। তিনি জানিয়েছেন 2019 সালে গ্রামে বিয়ে হয়ে আসার পর দেখেছিলেন অধিকাংশ শিশুই বিদ্যালয়ে যায় না। স্বামীকে নিয়ে ঝুপড়ি ঘরে শুরু করেছিলেন ছোট্ট একটি স্কুল। গ্রামবাসীরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। তারাই উদ্যোগ নিয়ে সে ঘরে মাটির দেওয়াল তুলেছিল। সেখানে 40 থেকে 45 জন শিশু সকালবেলা পড়াশোনা করতে আসে। 4র্থ শ্রেণী অবধি পড়াশোনা করানো হয় এখানে। 4 বছরের ছেলে এবং 1.5 বছরের আরেকটি ছোট্ট ছেলে রয়েছে তার। সংসারের কাজ সামলে, বাচ্চা সামলেও শিক্ষাদানে কোনো ঘাটতি নেই। সেটাই হচ্ছে তার বেঁচে থাকার অক্সিজেন। সংসারের কাজ সামলেও শুধুমাত্র গ্রামের শিশুদের শিক্ষার আলোদানের উদ্দেশ্যেই লড়াই চালিয়ে যাচ্ছেন মালতী মুর্মু। তার একটাই কথা, গ্রামের শিশুরা যেন কেউ নিরক্ষর না হয়। আমরা পড়াশোনা করব, আমরা বড় বড় অফিসার হব, চাকরি করবি, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার হবি তো। সকালে তার কাছে ক্লাস করে শিশুরা চলে যায় বিদ্যালয়ে। সাঁওতালি মাধ্যমে আদিবাসী পড়ুয়াদের শিক্ষাদান করে চলেছেন উচ্চ মাধ্যমিক পাশ এই গৃহবধূ। তিনি জানিয়েছেন 5ম শ্রেণীর পর সেখানকার অধিকাংশই ছেলে মেয়ে স্কুল ছেড়ে দেয়। নিকটবর্তী স্কুল বলতে 10 থেকে 12 কিলোমিটার দূর। জঙ্গলের পথ পেরিয়ে অনেকেই আর স্কুলে যায় না। পড়াশোনার দিক থেকে তাদের গ্রাম এখনো অনেকটা পিছিয়ে। নিজের মাতৃভাষাও কেউ শেখে না। তাই নিজেদের উদ্যোগে পকেটের পয়সা খরচ করে ঝাড়গ্রাম থেকে অলচিকি ভাষার বই কিনে এনে শিশুদের শিক্ষাদান করেন। গ্রামের প্রাথমিক বিদ্যালয় থাকলেও শিক্ষাকে আরো এগিয়ে নিয়ে যেতে মালতী মুর্মুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামের সকলেই। স্থানীয় বাসিন্দা সুনিতা মান্ডি জানিয়েছেন, লকডাউনের সময় যখন সমস্ত স্কুল বন্ধ হয়ে গিয়েছিল তখন এই শিশুগুলোকে পড়াশোনা ভুলতে দেয়নি। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনাদি টুডু জানিয়েছেন, গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে অলচিকি ভাষায় পড়ানো হয় না। গ্রামের ওই মহিলা নিজের উদ্যোগে যেভাবে শিশুদের পাশে দাঁড়িয়ে নিয়মিত পড়াশোনা শেখাচ্ছেন তা সত্যি সাধুবাদযোগ্য।